ফুডলা একটু বেশি প্রিয়। আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব খুবই সহজ, সুস্বাদু এবং ঘরোয়া একটি রেসিপি, মিষ্টি কুমড়া ভাজি। গ্রামের রান্নাঘর থেকে শুরু করে শহরের প্রতিটা ঘরেই এই মিষ্টি কুমড়া ভাজি বা এই তরকারিটি অনেক প্রয়োজনীয় বা জনপ্রিয়। গরম ভাত, ডাল কিংবা খিচুড়ির সঙ্গে মিষ্টি কুমড়া ভাজি খেতে দারুণ লাগে। খুব অল্প উপকরণে এবং খুব কম সময়ে এই মিষ্টি ভাজি অর্থাৎ এই সুন্দর রান্নাটি করা যায়। যারা নিরামিষ খাবার পছন্দ করেন তাদের জন্য এটি অসাধারণ একটি পদ। মিষ্টি কুমড়া শুধু স্বাদই নয়, পুষ্টিগুণেও ভরপুর। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটি চোখের জন্য ভালো, হজম শক্তি বাড়ায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। তাই সুস্বাদু খাবারের পাশাপাশি স্বাস্থ্যকর একটি রেসিপিও এটি। সাধারণত আজকের এই পদ্ধতিটাই আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপির মধ্যে মজাদার মিষ্টি কুমড়া ভাজি তৈরি করা হবে। মিষ্টি কুমড়া ভাজি তৈরি করার জন্য যে যে উপকরণ প্রয়োজন, এর মধ্যে মিষ্টি কুমড়া আধা কেজি নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি নিলাম দুটি মাঝারি আকারের, কাঁচামরিচ 4 থেকে 5টি, রসুন কুচি নিলাম 1 চা চামচ, শুকনো মরিচ নিলাম 2টি, হলুদ গুঁড়া নিলাম আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, চিনি নিলাম স্বাদ মতো, সরিষার তেল বা সয়াবিন তেল নিলাম পরিমাণ মতো, ধনে পাতা কুচি নিলাম সামান্য। আপনি চাইলে এতে ছোট চিংড়ি মাছ, শুটকি বা আলু যোগ করতে পারেন, তবে আজকে আমরা সাধারণত নিরামিষ স্টাইলে রান্না করব। কুমড়া কাটার নিয়ম। রান্নার স্বাদ অনেকটা নির্ভর করে কুমড়া কাটার ওপর। প্রথমে মিষ্টি কুমড়ার খোসা ছাড়িয়ে নিন, এরপর মাঝারি সাইজের চিকন টুকরো করে কাটুন। খুব মোটা করে কাটলে ভাজি ঠিকভাবে হবে না, এবং সবসময় এটা মাথায় রাখবেন যে সময়টা বেশি লাগতে পারে। কুমড়া কাটার সময় ভেতরের বিচি আলাদা করে রাখতে পারেন। এই বিচিগুলো ভেজে খাওয়া যায় এবং খুবই পুষ্টিকর একটি খাবার। রান্নার প্রস্তুতি। সব উপকরণ কেটে ধুয়ে পরিষ্কার করে নিন। পেঁয়াজ পাতলা করে কুচি করলে ভাজির স্বাদ বেশি ভালো হয়। কাঁচামরিচ মাঝখানে দিয়ে চিড়ে রাখুন যাতে ঝালের স্বাদ সুন্দরভাবে বের হয়। চুলে একটি কড়াই বসিয়ে দিন। কড়াই গরম হলে তেল দিন। সরিষার তেল ব্যবহার করলে স্বাদ আরও বেড়ে যায়, তবে তেল একটু গরম করে নিতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায়। ফোড়ন দেওয়ার পদ্ধতি। তেল গরম হলে প্রথমে শুকনা মরিচ ছেড়ে দিন, এরপর রসুন কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত নাড়ুন। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিন, পেঁয়াজ ধীরে ধীরে ভাজুন। পেঁয়াজ যখন হালকা সোনালি রং ধারণ করবে তখন বুঝবেন এটি প্রস্তুত। এই সময় রান্নাঘরে যে সুন্দর গন্ধ বের হয় তা ক্ষুধা আরও বাড়িয়ে দেবে। মশলা কষানো। এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে নাড়ুন। খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, কারণ মিষ্টি কুমড়ার নিজস্ব একটি মিষ্টি স্বাদ রয়েছে। মশলা ভালোভাবে কষিয়ে নিন। প্রথমে 1 চামচ পানি দিতে পারেন যাতে মশলা পুড়ে না যায়। কুমড়া দেওয়ার ধাপ। এখন কাঁচা মিষ্টি কুমড়াগুলো কড়াইয়ে দিয়ে দিন, মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। কুমড়া নরম সবজি হয় দ্রুত সিদ্ধ হয়ে যায়। চুলার আঁচ মাঝারি রাখুন। ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করুন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। কুমড়া থেকে পানি বের হবে, সেই পানিতেই ধীরে ধীরে কুমড়া সিদ্ধ হয়ে যাবে। স্বাদ বাড়ানোর টিপস। এই সময় সামান্য চিনি যোগ করলে কুমড়ার স্বাদ আরও সুন্দর হয়। আবার কেউ চাইলে সামান্য কালিজিরা দিতে পারেন, এতে ভিন্ন ধরনের ঘ্রাণ আসে। যদি একটু ঝাল পছন্দ করেন তাহলে কাঁচামরিচ বেশি ব্যবহার করুন। আর যারা মচমচে ভাজি পছন্দ করেন তারা পানি পুরোপুরি শুকিয়ে একটু বেশি সময় ভাজবেন। ভাজির আসল রূপ। কিছুক্ষণ পর দেখবেন কুমড়া নরম হয়ে এসেছে এবং তেল ওপরে উঠে এসেছে। তখন কাঁচা মরিচ দিয়ে আরও 2 মিনিট ভাজুন। শেষে ধনেপাতা কুচি ছিটিয়ে দিন, এতে ভাজির ঘ্রাণ এবং সৌন্দর্য দুটোই বেড়ে যাবে। এখন চুলা বন্ধ করে গরম গরম পরিবেশন করুন। পরিবেশনার উপায়।
মিষ্টি কুমড়া ভাজি সাধারণত গরম ভাতের সঙ্গে খেতে সবচাইতে বেশি ভালো লাগে। তাছাড়াও ডাল, ভর্তা কিংবা শুকনা মরিচ ভাজার সঙ্গে এটি অসাধারণ লাগে। অনেকে আবার রুটি বা পরোটার সঙ্গেও এই ভাজি খেতে পছন্দ করেন। খিচুড়ির সঙ্গে পরিবেশন করলেও স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাছাড়াও ছোট চিংড়ি দিয়ে কুমড়া ভাজি, আপনি চাইলে এই রেসিপিটি ছোট চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে প্রথমে চিংড়ি মাছ লবণ ও হলুদ দিয়ে আলাদা করে ভেজে নিতে হবে। এরপর এই পদ্ধতিতে রান্না করে শেষে ভাজা চিংড়ি মিশিয়ে নিতে হবে। এতে ভাজির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। শুটকি দিয়ে কুমড়া ভাজি, গ্রামের অনেক মানুষ শুটকি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি রান্না করেন। বিশেষ করে চিংড়ি শুটকি ব্যবহার করলে স্বাদ দারুণ হয়। শুটকি আগে ভেজে বা গরম পানিতে ধুয়ে নিলে গন্ধ কমে যায়। এরপর পেঁয়াজ ও মরিচ দিয়ে ভেজে কুমড়ার সঙ্গে রান্না করতে হয়। স্বাস্থ্য উপকারিতা, মিষ্টি কুমড়া একটি অত্যন্ত উপকারী সবজি। এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে যা চোখের জন্য ভালো। এছাড়া এতে থাকে ফাইবার যা হজমে সাহায্য করে। কম ক্যালোরিযুক্ত হওয়ায় যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি খুবই ভালো একটি খাবার। হৃদরোগের ঝুঁকি কমাতেও মিষ্টি কুমড়া সাহায্য করতে পারে। রান্নায় যেসব ভুল করবেন না, খুব বেশি পানি দেবেন না, অতিরিক্ত মশলা ব্যবহার করবেন না। কুমড়া বেশি নরম হয়ে গেলে ভাজির স্বাদ কমে যায়। তেল খুব কম দিলে নিচে লেগে যেতে পারে। খুব জোর আঁচে রান্না করলে পুড়ে যেতে পারে। গ্রামের ঐতিহ্যবাহী স্বাদ, বাংলার গ্রাম অঞ্চলে মাটির চুলায় ধীরে ধীরে রান্না করা মিষ্টি কুমড়ার ভাজির স্বাদ একেবারেই আলাদা। সরিষার তেল, কাঁচা মরিচ আর পেঁয়াজের ঘ্রাণ পুরো পরিবেশনকে আনন্দময় করে তোলে। অনেক পরিবারে সকালের নাস্তায় গরম ভাতের সাথে এই ভাজি খাওয়ার প্রচলনও রয়েছে। বন্ধুরা দেখুন, মিষ্টি কুমড়াগুলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। এই সময় একটা কাঁচা মরিচ দিলে ঘ্রাণ অনেক বেড়ে যায়। গরম ভাতের সঙ্গে এই মিষ্টি কুমড়া ভাজি খেতে সত্যিই অসাধারণ লাগে। তাই অবশ্যই সবাই এই খাবারটি বাসায় ট্রাই করবেন। মিষ্টি কুমড়া ভাজি খুবই সহজ কিন্তু ভীষণ মজাদার একটি ঘরোয়া রেসিপি। অল্প সময়ে এই খরচ অনেকটাই সুস্বাদু খাবার খুবই কমই পাওয়া যায়। কম খরচে যারা খেতে চান তাদের জন্য এটি একটি সুস্বাদু শাকসবজি জাতীয় খাবার। সুতরাং এই সবজি জাতীয় খাবারটা খেতে কেউ মিস করবেন না। যারা নতুন রান্না শিখছেন তারাও সহজে এই রেসিপিটি তৈরি করতে পারেন। পরিবারের সবাইকে নিয়ে গরম ভাতের সাথে মিষ্টি কুমড়া ভাজি খাওয়ার আনন্দই আলাদা। তাই আজই বাসায় তৈরি করে দেখুন এই মজাদার রেসিপি। দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।